শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত, অধ্যায় 2, যোগ ও বিয়োগ, পৃষ্ঠা 45। দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো। সে মোট কত টাকার খরচ করলো? এটা সহজে করার জন্য আমরা এই যে সংখ্যা আর সংখ্যার সাথে যা আছে তার নিচে টান দিলাম। এখানে সংখ্যা 45, তার সাথে টাকার এতটুকুর নিচে টান দিলাম। একইভাবে 38, এটা হচ্ছে সংখ্যা, তার সাথে টাকার এতটুকুর নিচে টান দিলাম। এবার লিখব দিলীপ বাজার থেকে, যেহেতু এতটুকু নিচে টান দিয়েছি তাই এতটুকু এখন লিখতে হবে না। তাই কি লিখতে হবে? দিলীপ বাজার থেকে মাছ, তারপরে কিনলো। দিলীপ বাজার থেকে মাছ কিনলো। এবার এই যে টান দেওয়া আছে যতটুকু, ততটুকু লিখতে হবে 45 টাকার। এবার দিলীপ, যেহেতু এখানেও দিলীপ, তাই সমান সমান হলে কি করতে হবে? সমান হলে এভাবে দুটি টান দিতে হবে, ঠিক আছে? বাজার থেকে, দিলীপ বাজার থেকে মাছের জায়গায় সবজি, তারপর কিনলো 38 টাকার, এই লিখলাম 38 টাকা। ঠিক 45-এর নিচে 38 বসাতে হবে। তারপর বলা হয়েছে যে সে মোট কত টাকার খরচ করলো, তাই লিখলাম সুতরাং সে মোট খরচ করলো। মোট থাকলে যোগ, এবার যোগ করব 8 আর 5। যারা যোগ বুঝো না তাদের জন্য প্রথমে এখানে 8 আছে, তাই আমরা মনে রাখবো এটা হচ্ছে 8। 8 আর 5-এর মধ্যে যেটা বড় সেটার পর থেকে গণনা করতে হবে, আর যেটা ছোট সেটার জন্য তোমরা টান দিতে পারো। ছোট হচ্ছে 5, এখানে দিতে পারো 5টি টান। এবার এই যে 8 আছে, এই 8-এর পর থেকে গণনা করবে 9, 10, 11, 12, 13। তাহলে কত হলো? 13। এবার এই 13-এর 3 তোমরা এখানে বসাবে, তাহলে হাতে আছে 1। এবার এখানে 4, এখানে 3, কোনটি বড়? 4 বড়, তাহলে ছোট কোনটি? 3। এবার তোমরা 3টি টান দেবে। এবার বড় হচ্ছে 4, 4-এর পর থেকে গণনা করবে 5, 6, 7, আর এই যে হাতের 1, হাতে রেখে 8। এবার তোমরা লিখবে এখানে 8। তাহলে উত্তর হচ্ছে 83 টাকা, ঠিক আছে? মাহদি ও তার বন্ধুরা দুই দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন ও অন্য দলে 27 জন আছে। দুই দলে মোট কতজন আছে? আমরা আগের মতো প্রথমে সংখ্যার আর তার সাথে যা আছে তার নিচে কি দেব? টান দেব। এবার আমরা লিখতে পারি এক দলে আছে, এক দলে আছে। এবার এই যে আমরা টান দিয়েছিলাম এক দলে 35 জন, এক দলে আছে 35 জন। তারপর কি লেখা আছে? অন্য দলে, একের নিচে অন্য, এখানেও দলে লেখা, এখানেও দলে লেখা, দলে আর দলে একই হয়ে গেছে তাই আমরা এভাবে দেব। আছে আছে একই হয়ে গেছে তাই আমরা এভাবে দেব। তারপর এই যে 27 জন, ঠিক 35-এর নিচে লিখতে হবে। জন আর জন সমান, তাই এভাবে দিলাম। এবার আমরা দেখি কি করা যায়। এখানে লেখা আছে দুই দলে মোট কতজন আছে, আমরা লিখতে পারি সুতরাং দুই দলে মোট আছে। তাহলে মোট করতে হলে কি করতে হবে? মোট করতে হলে যোগ করতে হবে। সুতরাং দুই দলে মোট আছে। এবার যোগ করব, এখানে 7 আর এখানে 5, ছোট হচ্ছে 5 তাই এখানে আমি 5টি টান দিলাম। এটা শুধু দুর্বলদের জন্য। এবার বড় যেটা আছে সেটার পর থেকে গণনা করো। বড় হচ্ছে 7, 7-এর পর 8, 8, 9, 10, 11, 12। এবার 12-এর 2 আমরা এখানে বসাবো, হাতে থাকলো 1। এবার এখানে 3 আর 2, বড় হচ্ছে 3 তাই আমি ছোট যেটা 2, সেই 2টি টান দেব। তারপরে এই যে হাতে 1, এই একটি টান দেব। এবার 3 হচ্ছে বড়, 3-এর পর 4, 5, 6, তারপর জন, এটাই উত্তর 62 জন। মানহাদের পারিবারিক লাইব্রেরিতে
54টি গল্পের বই ও 38টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? আমরা প্রথমে সংখ্যা আর তার সাথে যা আছে তার নিচে টান দেব। এবার লিখব মানহাদের পারিবারিক লাইব্রেরিতে। মানহাদের পারিবারিক লাইব্রেরিতে। তারপর আমরা নিচে আসব। নিচে এসে লিখব গল্পের বই আছে। গল্পের বই আছে। কতটি? 54টি। তারপর কি লেখা আছে? তারপর লেখা আছে অন্য বিষয়ের বই আছে। অন্য বিষয়ের বই আর বই সমান, তাই আমি এভাবে দিলাম। আছে আর আছে সমান, তাই এভাবে দিলাম। তারপর হচ্ছে 38টি, 54 এর নিচে। এবার এখানে কি লেখা আছে যে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? তাহলে মোট আছে, তাহলে আমরা লিখব লাইব্রেরিতে মোট বই আছে। সুতরাং লাইব্রেরিতে মোট বই আছে। মোট থাকলে যোগ। এবার আমরা যোগ করব। উপরে 4 নিচে 8, ছোট হচ্ছে 4, তাই আমি 4টি টান দিলাম। এবার এই বড় যে 8, 8-এর পর থেকে গণনা করব। 9, 10, 11, 12, তাহলে 12, 12 এর 2 এখানে লিখলাম। এবার উপরে 5 আর নিচে 3, বড় হচ্ছে 5 আর ছোট হচ্ছে 3, তাই ছোটটা আমি কি করব? ছোট যে 3, এই 3টা টান দেব। তারপরে এই যে হাতের 1, এই হাতের 1-এর জন্য একটা টান দেব। এবার এই যে বড় যেটা আছে বড়টার পর থেকে গণনা করব। বড় হচ্ছে 5, 5-এর পর থেকে গণনা করলে হবে 6, 7, 8, 9। তারপর সইকারের টি। তাহলে উত্তর হচ্ছে 92টি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে। ধন্যবাদ।